সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 21-এর অর্থাৎ লগারিদমের চ্যাপ্টার কোষে দেখি 21 থেকে 6 নম্বর দাগ থেকে অঙ্কগুলো সম্পূর্ণ সমাধান করব। এর আগের ক্লাসগুলোতে আমরা 5 নম্বর দাগ পর্যন্ত কমপ্লিট করেছি সমস্ত সমাধান। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি আগের ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দেবো। আজকে আমরা 6 নম্বর দাগ থেকে অঙ্ক স্টার্ট করব, সম্পূর্ণ বুঝিয়ে সম্পূর্ণ সমাধান করব। তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে, কোথাও স্কিপ করবে না। আর তোমাদেরকে অবশ্যই বলছি, এই সমস্ত অঙ্ক করে দেওয়ার পরেও কিংবা এই সমস্ত অঙ্কের বাইরে যদি কোনো অঙ্ক নিয়ে তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল যে কোনো জায়গায় জয়েন করে তোমরা তোমাদের যে কোনো রকম অঙ্ক সম্পর্কিত সমস্যা সেখানে ছবি তুলে পোস্ট করো, তোমরা তোমাদের সমাধান পেয়ে যাবে। তো দেরি না করে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো এবং গ্রুপগুলোতে জয়েন করো, সাথে সাথে এই ক্লাসটা সম্পূর্ণ দেখতে থাকো। 6 দাগের একের অঙ্কটা বলছে যে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে লগ এক্স প্লাস লগ ওয়াই হলে দেখাই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 23। এটাকে আমাদের প্রমাণ করতে হবে। করার জন্য যেটা প্রথমেই করতে হবে, যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো দেখো, আমাদের দেওয়া আছে এই জিনিসটা। প্রথমে আমরা যেটা করব, এই দুইটাকে আমরা কোনাকুনি বাঁ দিকে গুণ করে নেব। এক্স প্লাস ওয়াই বাই 5 সমান তাহলে হয়ে যাচ্ছে লগ এক্স প্লাস লগ ওয়াই। আবার লগ এক্স প্লাস লগ ওয়াই মানে হচ্ছে লগ এক্স ওয়াই। আবার এই দুইটা স্কোয়ার হয়ে যাবে, লগ এক্স প্লাস ওয়াই বাই 5 তার স্কোয়ার সমান হয়ে যাচ্ছে লগ এক্স ওয়াই। তাহলে বাঁ দিকটা আর ডান দিকটা লগের সমতা অনুযায়ী আমরা কি পেয়ে যাব, এক্স প্লাস ওয়াই বাই 5 স্কোয়ার সমান এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই হয়ে যাবে 25 সমান এক্স ওয়াই, বা এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান হয়ে যাবে 25, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই এক্স ওয়াই সমান হচ্ছে 25, বা এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস 2xy বাই এক্স ওয়াই সমান 25। কারণ এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই একটা এক্স ওপর নিচে কাটবে, তাহলে থাকবে এক্স প্লাস এক্স বাই ওয়াই, প্লাস এখানেও একটা ওয়াই ওপর নিচে কাটবে, তাহলে হবে ওয়াই বাই এক্স, প্লাস এখানে এক্স ওয়াই কেটে যাবে, প্লাস 2 ইজিক্যাল টু 95, বা এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, দুইটা ডান দিকে চলে গেলে হয়ে যাবে 25 মাইনাস 2 মানে 23। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকাল টু 23, অতএব প্রুভড, বা বাংলায় তোমরা প্রমাণিত লিখে দেবে। দেখো 6 থেকে 2-এর অঙ্কটা বলছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 14 a স্কোয়ার বি স্কোয়ার হলে দেখাও যে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে লগ এ প্লাস লগ বি প্লাস 2 লগ 2। যেটা দেওয়া ছিল সেটা লিখে নেব, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 14 এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এ টু দি পাওয়ার 4কে লেখা যাবে এ স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হবে বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান 14 এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার সমান 14 এ স্কোয়ার বি স্কোয়ার। আবার এটা যদি করা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান হয়ে যাবে এই 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ডান দিকে গেলে হয়ে যাবে প্লাস, এবং 14 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যোগ হয়ে যাবে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে বাঁ দিকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, ডান দিকটা হয়ে গেল 16 এ স্কোয়ার বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 4ab তার হোল স্কোয়ার আকারে। এবার আমরা যদি বোথ সাইডে লগ নিয়ে নিই তাহলে হয়ে যাবে লগ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান লগ 4ab তার হোল স্কোয়ার। এখন দুটোরই হোল স্কোয়ার থেকে 2 বেরিয়ে আসবে, দিয়ে হবে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 লগ 4ab। 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাঁ দিকটা পড়ে থাকছে লগ
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডান দিকে আছে লগ 4ab। এটাকে আমরা লগ এক্স ওয়াই জেড গুণের সূত্র থেকে আমরা জানি ভাঙলে সেটা যোগের সূত্রে যোগে পরিণত হয়, তো সেই হিসেবে লিখলে এটা হয়ে যাবে লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি। দেখো আমরা প্রমাণ করতে দিয়েছি কিন্তু শেষকালে 2 log 2, কিন্তু এখানে 2 log 2 আসেনি, লগ 4 এসছে। এবং লগ 4টাকে যদি আমরা ভাঙি এইভাবে লগ 2 এর স্কোয়ার, তাহলেই কিন্তু আমাদের লগ বি। এবং যদি আমরা লগ 2 এর স্কোয়ারটাকে ভাঙি তাহলে দেখব এটাই হচ্ছে 2 log 2 প্লাস লগ এ প্লাস লগ বি, আর বাঁ দিকটা হচ্ছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই প্রমাণ করতে দিয়েছিল, অতএব এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল সংক্ষেপে পি বা প্রুভড। দেখো 7 নম্বর অঙ্কটা বলছে যদি লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়ালস টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1। কী করবো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে log x by y minus z equals to log y by z minus x equals to log z by x minus y equals to k একটা যে কোনো ধ্রুবক ধরে নেবো, যেখানে kটা অবশ্যই শূন্য নয়, নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, অতএব বলতে পারবো log x ইজ ইকুয়াল টু প্রত্যেকটা কিন্তু সেপারেটলি log x by y minus z সমান হয়ে যাবে k, একইভাবে প্রত্যেকটা সেপারেটলি কিন্তু k এর সঙ্গে সমান হয়ে যাবে, এটা হয়ে যাবে k, এটা হয়ে যাবে k। এখান থেকে আমি বলবো log x ইজ ইকুয়াল টু k ইন্টু ওয়াই মাইনাস জেড, এখান থেকে বলবো log y ইজ ইকুয়াল টু k ইন্টু জেড মাইনাস এক্স, এখান থেকে বলতে পারবো log z ইজ ইকুয়াল টু k ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন আমরা যদি log x প্লাস log y প্লাস লগ জেড এর মানটা নির্ণয় করি, তাহলে এর মানটা কি হবে কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান, বাঁ দিকটা দেখো লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড সূত্রের সাহায্যে হয়ে যাবে লগ এক্স ওয়াই জেড, আর ডান দিকটা কিন্তু কেটা যদি কমন নিয়ে বাদবাকিগুলোকে যোগ করে দেওয়া হয় তাহলে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার সব কেটে যাবে এক ধার থেকে, কেটে কী হবে কে ইন্টু জিরো সমান জিরো, জিরো সমান হচ্ছে আবার লগ 1। এখন এখানে কোনোটারই বেস উল্লেখ করা নেই, তাই আমরা বেসটা ধরে নেবো সবার ক্ষেত্রে একই, বেস নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে লগারিদম এক্স ওয়াই জেডের লগারিদম যদি একের লগারিদমের সঙ্গে সমান হয় তাহলে লগারিদমের সমতার সূত্র আমি শিখিয়েছিলাম, এটা হয়ে যাবে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1, প্রমাণিত। দেখো 8 নম্বর অঙ্কটা বলছে log x বাই বি মাইনাস সি ইকুয়ালস টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়ালস টু লগ জেড বাই এ মাইনাস বি হলে দেখাতে হবে প্রথম 8 দাগের এর অঙ্কটা যে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান হবে 1, আর বি দেখাতে হবে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 1। এই দুটো অঙ্ক কিন্তু 8 দাগের আমাদের করতে হবে। প্রথম আমরা যদি 8 দাগের এরটা করি, আচ্ছা 8 দাগের এ বি আমরা পরপরই করবো, তার আগে আমরা ভেঙে নেবো বা আগের অঙ্কটার মতো ধরে নেবো যে লগ এক্স বাই বি মাইনাস সি সমান লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান লগ জেড বাই এ মাইনাস বি সমান কে, একটি ধ্রুবক যেটা কে নট ইকুয়ালস টু 0। এবং তাহলে আগেরটার মতোই আমরা এখান থেকে পাবো লগ এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি, লগ ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ, আর লগ জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি। এখন লগ এক্স সমান হচ্ছে কে ইন্টু বি মাইনাস সি, আমি যদি উভয় পক্ষকে বি প্লাস সি দিয়ে গুণ করে দিই তাহলে বাঁ দিকটা হবে বি প্লাস সি ইন্টু লগ এক্স, ডান দিকটা হবে কে ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তার মানে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক এটাকে যদি আমি সি প্লাস এ দিয়ে গুণ করি তাহলে হবে সি প্লাস এ ইন্টু লগ ওয়াই সমান ডান দিকটা হয়ে যাবে কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটাকে আমি যদি এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে বাঁ দিকটা এ প্লাস বি লগ জেড সমান ডান দিকটা হয়ে যাবে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এর যেটা বলছে এর অঙ্কটা কি বলছে, এখন দেখো আমি যদি এই বি প্লাস সি
লগ এক্স তার সঙ্গে যদি সি প্লাস এ লগ ওয়াই আর তার সঙ্গে এ প্লাস বি লগ জেডকে যোগ করে দিই, যোগ করলে যথারীতি কী আসবে, বাঁ দিকটা এটা এলো, ডান দিকটা আসবে কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা বাঁ দিকটা কী হবে, প্রত্যেকটা দেখো এখানে গুণ আছে, সেটা কিন্তু ঘুরে এক্সের মাথায় চলে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। এটা সমান পুরো কেটাকে যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে ভেতরে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সব কটা কেটে যাবে ডান দিকে। বাঁ দিকটা কী হবে, দেখো এই যোগের সূত্রটা আমরা জানি, লগের মধ্যে এরকম যোগ থাকলে সেটা গুণে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ লগ ইন্টু এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি। বাঁ দিকটা হয়ে গেল পুরোটা লগ, ডান দিকে কে ইন্টু জিরো মানে জিরো, জিরো মানে আবার আমরা জানি একের লগারিদম হয় জিরো, তো জিরো মানে লগ ওয়ান। এখন লগের সমতা অনুযায়ী এর ভেতরটা সমান হবে ওয়ান, অতএব এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান হয়ে গেল ওয়ান। এটা হলো এর প্রুফটা। দেখো তারপরে আমরা লিখে নিয়েছি লগ এক্স ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি, লগ ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু সি মাইনাস এ, লগ জেড ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস বি। এবার প্রত্যেক দিকে ঠিক আগের মতো আমরা কিন্তু বি স্কোয়ার, প্রথমটাকে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে বাঁ দিকটা চলে আসবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স ইকুয়ালস টু ডান দিকটা থাকবে কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন এটাকে আবার যদি ভাঙা হয়, দেখো এই পোর্শনটা কিন্তু তোমাদের একটা সূত্রে পড়ছে, সেটা হচ্ছে বি কিউ মাইনাস সি কিউ, এই সূত্রে পড়ছে, অর্থাৎ ডান দিকটা চলে এলো কে ইন্টু বি কিউ মাইনাস সি কিউ। ঠিক একইভাবে লগ ওয়াইয়ের ইকুয়ালস টু কে ইন্টু সি মাইনাস এ, এর উভয় পক্ষে আমরা যদি সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার যোগ করি তাহলে বাঁ দিকটা আসবে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই ইকুয়ালস টু ডান দিকটা আসবে কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব। আবার আছে লগ জেড ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস বি, এর উভয় পক্ষে আমরা গুণ করছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে, তাহলে আসছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু লগ জেড ইকুয়ালস টু ডান দিকটা হবে কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এখন ঠিক একইভাবে আগেরটার মতোই আমরা কিন্তু এগুলোকে যোগ করে দেবো, বিসি প্লাস সি স্কোয়ার প্রত্যেকটার বাঁ দিক ইন্টু লগ এক্স সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লগ জেড। তিনটের বাঁ দিক যোগ করলাম, ডান দিকটা আমরা কী পাবো, কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব প্লাস কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব প্লাস কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। ডান দিকটা বাঁ দিকটা দেখো আমরা কি পাবো, আমরা জানি গুণ যেটা থাকে সেটা কিন্তু এক্সের পাওয়ারে চলে আসে, অতএব লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ডান দিক থেকে আমি পুরোটা থেকে যদি কে কমন নিই তাহলে কে ইন্টু হয়ে যাবে বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব, এবং সব কটা কেটে গিয়ে ডান দিকে পড়ে থাকবে কে ইন্টু জিরো। এখন লগের সূত্র অনুযায়ী এই যোগফলটা গুণফলে রূপান্তর হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কে ইন্টু জিরো মানে জিরো। আবার জিরো মানে আমরা জানি লগ ওয়ান, একের লগারিদম হচ্ছে জিরো। তাহলে ঠিক একইভাবে আগের মতো আমরা লিখে দেবো লগারিদমের সমতা অনুযায়ী এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি বা সি এ যা খুশি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে ওয়ান। এটা বি এর প্রমাণিত হয়ে গেল। দেখো নয়ের দাগের অঙ্কটা বলছে এ টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার ফাইভ এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার থ্রি এক্স হলে দেখাও যে এক্স ইন্টু লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথম দেখো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নেব। এটা দেওয়া আছে
এখান থেকে আমরা এগুলোকে একদিকে আর বিগুলোকে আরেক দিকে নিয়ে চলে যাব। যেমন আমরা বাঁ দিকে যদি বি রাখি তাহলে বি টু দি পাওয়ার 5x বাই ডান দিকের বিটা বাঁ দিকে চলে এলে বাই বি টু দি পাওয়ার 3x, আর ডান দিকে থাকছে এ টু দি পাওয়ার এটা 5 প্লাস এক্স, মানে 5x হয়ে গেছে, এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স বাই বাঁ দিক থেকে চলে যাচ্ছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। তাহলে এটা সূচকের নিয়ম অনুযায়ী হয়ে যাবে বি টু দি পাওয়ার 5x মাইনাস 3x, এটাও সূচকের নিয়ম অনুযায়ী হয়ে যাবে বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, কারণ মাইনাস অফ 3 মাইনাস এক্স মানে ভাঙলে এটা আসবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বি টু দি পাওয়ার 2x সমান হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 2 প্লাস 2x বা এ টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস এক্স। এখন এটাকে আমরা যদি আবার বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে হবে বি টু দি পাওয়ার 2x বাই এ টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস এক্স সমান 1, বা এটা হচ্ছে বি টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ, তার পুরোটার হোল স্কোয়ার সমান 1। দেখো ওপরে 2 রইল আর এ টু দি পাওয়ার 1 প্লাস এক্সকে ভেঙে নিয়েছি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ দিয়ে। ঠিক আছে, এরপর আমরা যেটা করব উভয় পক্ষে আমরা লগ লাগাবো। উভয় পক্ষে লগ লাগালে আসবে log b to the power x a to the power x into a equals to log of 1। এখন এটা log b by a whole to the power x into 1 by a এই আকারে আসছে সমান log 1। তাহলে দেখো এটাকে আমরা যোগের সূত্র দিয়ে ভাঙবো, প্লাস log 1 by a সমান log 1 বা x ইন্টু log b বাই a প্লাস log 1 বাই a সমান log 1। ঠিক আছে, x log b বাই a log 1 বাই a মানে হয়ে যায় মাইনাস log a, কারণ হচ্ছে log 1 বাই এ সমান log 1 মাইনাস log a, log m বাই n এর ফর্মুলায় ভাঙবো, সেক্ষেত্রে log 1 এর মান হচ্ছে 0 মাইনাস log a মানে মাইনাস log a, এটা আমরা সূত্র পড়ার সময় পড়েছিলাম, সমান log 1। ওকে, এখন log 1 এর মান কত? log 1 এর মান 0, অতএব বাঁ দিকে থাকছে log x log b বাই a, এই পুরোটাকে যদি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে হচ্ছে log a প্লাস log 1 মানে 0, তাই ওটা লিখবো না, তাহলে চলে আসছে x log b বাই a ইকুয়ালস টু log a। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, অতএব প্রুভ। এরপর আমরা 10-এর দাগের অঙ্কে চলে এসেছি। 10-এর দাগের এর অঙ্কটা দেখো কি বলছে না, সমাধান করতে হবে, এবং সমাধান করার অর্থ তোমরা সবাই জানো যে সমাধান করার অর্থ একটাই, x এর মান নির্ণয় করতে হবে। এখানেও ঠিক তাই, x এর মান বের করতে হবে, এবং এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, log 8 বেস থার্ড ব্র্যাকেট log 2 বেস সেকেন্ড ব্র্যাকেট log 3 বেস ফার্স্ট ব্র্যাকেট 4 টু দি পাওয়ার x প্লাস 17 ব্র্যাকেট অল ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 1/3। এটাকে যদি সমাধান করতে হয়, লগের সমাধান সবসময় ঠিক এইভাবে করবে, তোমরা দেখে নাও। প্রথম এই log 8 বেস, এই বেসটা এই দিকে চলে যাবে এবং এই 8-এর মাথায় চলে আসবে 1/3, অতএব এটা উঠে যাবে, উঠে গিয়ে আমার পড়ে থাকছে log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3 ফার্স্ট ব্র্যাকেট 4 টু দি পাওয়ার x প্লাস 17 ব্র্যাকেট ক্লোজ, এদিকে চলে আসছে এটা 8 টু দি পাওয়ার 1/3। এবার 8 টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে 2, তারপরে আমাদের এই লগটা উঠবে, তার জন্য এই 2টা ডান দিকে চলে যাবে এবং এটা হয়ে যাবে log 3 ইন্টু 4 টু দি পাওয়ার x প্লাস 17 সমান, এদিকে ডান দিকে ছিল 2, এই 2টার এখানে আসবে, এই 2টা তার মাথায় বসবে এই 2টা, তো 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 4 আসবে। ঠিক আছে, তারপরে স্টেপে আমরা যেটা করব, এই লগটাকে উঠিয়ে দেবো, 4 টু দি পাওয়ার x প্লাস 17 সমান, এই 3টা এদিকে চলে যাবে ডান দিকে এবং তার মাথায় চলে আসবে 4, এবং 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, তাহলে 4 টু দি পাওয়ার x মানে হয়ে যাবে 81 মাইনাস 17 মানে 64, বা 4 টু দি পাওয়ার x মানে হয়ে যাচ্ছে 64 মানে আবার 4 কিউব, সূচকের নিয়ম অনুযায়ী তাহলে হয়ে যাবে x সমান 3। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। 10-এর দাগের বি এর সমাধানটা দেখো কি করতে হবে না, এখানে বলা আছে log 8 বেস x প্লাস log 4 বেস x প্লাস log 2 বেস x সমান 11। এখান থেকে আমাদেরকে সমাধান করে x এর মানটাকে বের করতে হবে।
তাহলে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটার দেখো এখানে বেসগুলো আলাদা আলাদা আছে, তো এই প্রত্যেকটাকেই উল্টে নেবো মানে 1/, করে নেবো। 1/, করলে আমার বেসটা হয়ে যাবে এক্স, ওপরে চলে যাবে 8। প্রত্যেকটারই তাহলে বেসটা একই এক্স হয়ে যাচ্ছে, যার জন্য আমি উল্টে নিলাম। এক্স বেস 2 সমান ডান দিকটা যেমন ছিল 11। এখন 8 মানে হচ্ছে 2^3 বা 2 এর কিউব, এবং সেই 2 এর কিউবের 3টা সামনে চলে এলে আমরা এইভাবে লিখতে পারবো log x বেস 2। কেন হলো বুঝতেই পারছো, 2 এর মাথায় 2^3 ছিল, সেখান থেকে 3 চলে এসছে। একইভাবে পরেরটা হবে 2 log x বেস 2, পরেরটা তো শুধুই আছে log x বেস 2, আর কিছু ভাঙা যাবে না, সমান 11। তাহলে দেখো এখানে প্রত্যেকটাতেই একটা করে log x বেস 2 চলে এসছে। এটা এক্স স্কোয়ার নয়, কিন্তু এক্সটা বেসে আছে, 2টা উপরে আছে। প্রত্যেকটা থেকে যদি একটা করে log x বেস 2 কমন নিয়ে নেওয়া হয়, তাহলে ভেতরে পড়ে থাকবে 1/3 প্লাস 1/2 প্লাস 1 সমান 11। এখন ভেতরটাকে যদি আমরা লসাগু করি, আচ্ছা বাইরে আছে 1/log x বেস 2, এটাকে আমরা যদি আবার উপরে তুলে দিই তাহলে চলে আসবে log 2 বেস x, আর ভেতরটাকে লসাগু করে যোগ করলে হবে 6, আর এখানে হবে সমান 11। তাহলে log 2 বেস x, ভেতরটা হচ্ছে 11/6 সমান 11। 11 বোথ সাইডে যদি কেটে দেওয়া হয় তাহলে আমার পড়ে থাকছে log 2 বেস x সমান 6, ঠিক আছে। বা এখান থেকে আমি লগের নিয়ম অনুযায়ী, লগের নিয়ম অনুযায়ী x সমান পেয়ে যাব 2^6 সমান 64। তাহলে এটাই হবে আমার নির্ণেয় সমাধান 10 দাগের বিয়ে। দেখো 11 দাগের অঙ্কটা বলছে দেখাই log 10 বেস 2 এর মান 1/4 এবং 1/3 মধ্যে অবস্থিত। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, দেখো কিভাবে করছি। উদাহরণে একটা এরকম অঙ্ক করেও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। প্রথমেই যেটা করতে হবে যে log 10 বেস 2 এর মানটাকে x ধরে নিতে হবে। x ধরে নিলে পরে লগারিদমের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলবো, 2 হচ্ছে 10^x। এরপর 1/4 আর 1/3 মধ্যে দেখাতে হবে। তাহলে 1/4 হর হচ্ছে 4, 1/3 হর হচ্ছে 3। এই 3 আর 4 লসাগু আমাদেরকে নির্ণয় করতে হবে। 3 আর 4 লসাগু বুঝতেই পারছো, দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু হবে এদের গুণফল 3 × 4 সমান 12। এখন এই যে লসাগুটা হবে, এই লসাগুটা দিয়ে এই সমীকরণটার উভয় পক্ষে আমরা পাওয়ারে নিয়ে নেবো, অর্থাৎ এরকম করব, উভয় দিকেই হোল টু দি পাওয়ার 12 নিয়ে নেবো, সমান 10^x হোল টু দি পাওয়ার 12। তাহলে 2^12 মানে হচ্ছে 4096, আর 10^x হোল টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 10^12x সূচকের নিয়ম অনুযায়ী। এবার দেখো 4096টা আমরা দেখব যে 10-এর কোন সূচকের মধ্যে আছে। 10-এর কোন সূচকের মধ্যে, অর্থাৎ 4096টা 100-র থেকে বড় না 1000-এর থেকে বড় না 10,000-এর থেকে বড়, সেটা দেখব। এখানে 4096 1000-এর থেকে বড়, আর 1000-এর থেকে বড় হওয়ার জন্য আমরা এইভাবে লিখব 1000 লেস দ্যান 4096। আবার কিন্তু 10,000-এর থেকে ছোট, কারণ আমরা এখানে সবসময় 10-এর টু দি পাওয়ার নেব। এটা 1000 মানে 10^3, আর 10,000 মানে 10^4। আমরা 10-এর পাওয়ারে নেওয়ার জন্য 1000 আর 10,000 নিলাম। তাহলে পরের লাইনে আমরা লিখব 10³ বা 10^3 লেস দ্যান 4096 লেস দ্যান 10^4। এখন 10^3 লেস দ্যান 4096 মানে 10^12x আমরা আগেই পেয়েছি এখান থেকে, লেস দ্যান হচ্ছে 10^4। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 10 10 10 সবকটার নিধান যেহেতু 10, তাহলে হয়ে যাবে 3 লেস দ্যান 12x লেস দ্যান 4। বা যদি আমরা করে দিই 12 দিয়ে ভাগ, তাহলে 3/12 লেস দ্যান x লেস দ্যান 4/12, বা 1/4 লেস দ্যান x লেস দ্যান 1/3। আবার x মানে কি ধরা হয়েছিল, x মানে ধরা হয়েছিল log 10 বেস 2। তাহলে x এর জায়গায় বসিয়ে দিলে আমরা পাচ্ছি এটা, অর্থাৎ log 10 বেস 2 এর মান কিন্তু 1/4 আর 1/3 মধ্যে আছে, প্রমাণিত। আজকের ক্লাস এখানেই শেষ হলো, বাকি অঙ্কগুলো আমরা পরের ক্লাসে দেখব। এবং এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ক্লাস দেখতে পায়। এবং তোমরা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সেটা করে দাও, এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমাদের রেগুলার আসবে, এবং সাবস্ক্রাইব করা থাকলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।